আসসালামু আলাইকুম। আসিফ এক্সপ্লেন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ গাজী। আজকে নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর গণিত পরিমিতি চ্যাপ্টার নিয়ে। তো এই চ্যাপ্টারটার যত ম্যাথ বিগত বছরের পরীক্ষাগুলোতে এসেছে সবগুলো ম্যাথ টাইপ ভিত্তিকভাবে সলিউশন করব আমাদের আজকের এই প্লেলিস্ট থেকে। তো আজকে ক্লাস নাম্বার 1 আমরা হচ্ছে ফার্স্টে টাইপ 1-এ রেখেছি সমবাহু ত্রিভুজের একটা অঙ্ক নিয়ে। তো এটা বিগত বছর প্রায় 4-5টা বোর্ডে এসেছে 2017 থেকে 2022 সাল 24 সাল পর্যন্ত। তো এই অঙ্কর সমাধান দিয়ে শুরু করছি। এই ক্লাসগুলোতে হচ্ছে মূলত এসএসসি 2027 ব্যাচের জন্য। তো ফার্স্ট অফ অল প্রশ্ন আসছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়ালে ক্ষেত্রফল √3 বর্গমিটার বেড়ে যায়। তো ফার্স্টে আমি যখন অঙ্কটা সলভ করাবো আপনাদের কিছু বেসিক শিখাবো। বেসিক বলতে বোঝায় সমবাহু ত্রিভুজ কাকে বলে, সমবাহু ত্রিভুজের তিনটে বাহু সমান। ফর এক্সাম্পল, যে ত্রিভুজের তিনটে বাহু সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুকে ধরা হয় এ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুকে ধরা হয় এ। তো তিন বাহু বলতে কি বোঝায়, যে তিনটা বাহু যদি এ হয় তাহলে কি পরিসীমাকে আমরা কি বলতে পারি? পরিসীমা মানে হচ্ছে তিন বাহুর যোগফল। দ্যাট মিন্স তিন বাহুর যোগফল মিন্স 3a। আর যদি ক্ষেত্রফলের কথা বলি, এখানে √3/4a²। তো এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র। তো অঙ্কে চলে যাই। তো যখন আমরা এই অঙ্কটা সলভ করতে যাব, প্রথমে কি যে বলা হয়েছে যে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়ালে ক্ষেত্রফল √3 বর্গমিটার বেড়ে যায়। তো সমবাহু ত্রিভুজের যে আমরা ফার্স্টে লিখি যে মনে করি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য হবে a মিটার। তাহলে যখন সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a মিটার, তখন ক্ষেত্রফল কি হবে? √3/4a²। তো যখন আমরা ফার্স্টে ধরছি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a মিটার, তখন ক্ষেত্রফল কি √3/4a²। এবার আমাদের কোশ্চেনে বলছে যে ত্রিভুজের দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে। তো ধরছিলাম যে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে a। তো নতুন করে যদি আমরা 1 মিটার করে বাড়াই, নতুন দৈর্ঘ্য হবে a+1 মিটার। সুতরাং নতুন ক্ষেত্রফল হবে √3/4। তো যখন বাহুর দৈর্ঘ্য a মিটার ছিল, তখন ক্ষেত্রফল ছিল কত? a²। √3/4a²। এখন বাহুর দৈর্ঘ্য কত? a+1। তো এখন এটা কি হবে? √3/4a+1, √3/4a+1 হোল স্কয়ার। তো ক্ষেত্রফলের একক অলওয়েজ কি? বর্গমিটার। ওকে ফাইন। এখন হচ্ছে আমরা পরবর্তী অঙ্ক, এগুলো বেসিক ছিল এখানে। তো বলছে যে বাহুর ক্ষেত্রফল। তো ফার্স্টে বাহু বলতে আমাদের এর মান চাইছে। তো আমরা লিখতে পারি কি যে শর্ত মতে কেন লিখবো? এখানে বলা আছে যে এটা একটা ক্ষেত্রফল, এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটাও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো দুটো একসাথে লেখা যায় যে নতুন ক্ষেত্রফল থেকে √3/4a+1 হোল স্কয়ার মাইনাস √3/4a² সমান সমান, মানে নতুন ক্ষেত্রফল থেকে পুরান ক্ষেত্রফল যদি বাদ করি তাহলে কি এত বর্গমিটার বাড়ে, এটা সব বোঝা যায়। তো √3/4a+1 হোল স্কয়ার থেকে √3/4a² থেকে বিয়োগ করলে কত থাকে? √3 বর্গমিটার। তো এটা দেওয়া আছে আমাদের এখানে যে √3 বর্গমিটার বেড়ে যায়। বা এখান থেকে আমি √3/4 কমন নিই, তাহলে এখানে থাকে হচ্ছে a+1 হোল স্কয়ার মাইনাস a² সমান সমান √3। এখান থেকে লেখা যায় a+1
হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান সমান √3 ইন্টু 4/√3, মানে √3/4টাকে এই পাশে পাঠিয়ে দিছি, যার জন্য কি এটা মানে উল্টো হয়ে গেছে, কাটাকাটি যায়, এখানে থাকে হচ্ছে a+1 হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান সমান 4। ওকে, বা এখানে সূত্র বসে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসানো যায়, যে যদি আমি পুরোটাকে যদি আমরা এ ধরি, এই পুরোটাকে যদি আমরা এ মনে করি, এই পুরোটাকে যদি বি মনে করি, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তো সূত্রটা কি ছিল, এ প্লাস বি আর এটা হচ্ছে এ মাইনাস বি সমান সমান 4। এখানে থাকে 2a প্লাস 1 ইন্টু 1, কারণ এ কে এখানে কাটাকাটি যায়, সমান সমান 4। তো 1 সাথে গুণ করলে এখানে থাকে কত, যে 2a প্লাস 1 সমান সমান 4, বা এখান থেকে লেখা যায় 2a সমান সমান 4 মাইনাস 1, এখান থেকে লেখা যায় 2a সমান সমান 3, বা a সমান সমান 3/2। তো 3/2 কে ক্যালকুলেট করলে অ্যান্সার আসে 1.5। তো 1.5 হচ্ছে a এর মান। আমাদের অঙ্ক কিন্তু শেষ হয় না, আমাদের এখানে বলছে যে ক্ষেত্রফল বের করতে এবং পরিসীমা বের করতে। তো এখন হচ্ছে আমরা a এর মানটা পেয়ে গেছি, এখান থেকে √3/4 a স্কয়ার এই সূত্রে a এর মানটা বসিয়ে দিলে অ্যান্সারটা এসে পড়বে। তো এখান থেকে লেখা যায়, সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান √3/4 into a square, that means 1.5 whole square, 0.974 বর্গমিটার। এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখন বলছে যে পরিসীমা বের করতে, তো সুতরাং পরিসীমা সমান 3। পরিসীমা বলতে বোঝায় সব বাহুর যোগফল, যেহেতু এখানে এবার আমরা পেয়ে গেছি, তো এখানে মানটা বসাই দিব 3 ইন্টু 1.5, তা গুণ করলে কত আসে 4.5 মিটার। তো এই ছিল টাইপ 1 এর অঙ্ক। বিগত বছর এই অঙ্কটা এটাকে 5 স্টার দেওয়া যায় তো এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থীদের জন্য। তো এই ছিল টাইপ 1। চলুন আমরা এখন শুরু করি টাইপ 1 এর সেকেন্ড ম্যাথ। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়ালে এর ক্ষেত্রফল √3 বর্গমিটার বেড়ে যায়। তো আগের ম্যাথটা আমরা হচ্ছে এখানে এর মান পেয়ে গেছিলাম, যে এর মান পেয়েছিলাম কত 1.5 মিটার। এটা আমরা ক হতে পাই, এর মান কত 1.5 মিটার। বলছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়ালে, মানে তোমাকে এখন বলা আছে যে বাহুর দৈর্ঘ্য বলা আছে a সমান সমান 1.5। এখন ওনারা নিজের মতো কোশ্চেন করছে যে বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়ালে এর ক্ষেত্রফল বেড়ে যাবে, ঠিক আছে। তো আমরা তো জানি না যে বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়াবো, তো ফার্স্টে আমরা লিখতে পারি যে মনে করি বাহুর দৈর্ঘ্য x মিটার বাড়ালে ক্ষেত্রফল 7√3 বর্গমিটার বেড়ে যায়, 7√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে আমাদের আগের মানে যখন বাড়ানোর আগে ক্ষেত্রফলটা কত ছিল এটা আগে মেনশন করা লাগবে, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আগে ছিল হচ্ছে √3/4 ইন্টু 1.5 উপরে হোল স্কয়ার। এটা ছিল আগের ক্ষেত্রফল যেটা। এখন আমরা কি বাহুর দৈর্ঘ্য x মিটার করে বাড়িয়েছি, এখানে বাহুর দৈর্ঘ্য আমরা বেড়েছে কত
এক্স মিটার করে। তো নতুন করে ক্ষেত্রফল কত হবে? তো আমি লিখতেই পারি এখানে যে এক্স মিটার বাড়ালে নতুন দৈর্ঘ্য, এক্স মিটার বাড়ালে নতুন দৈর্ঘ্য হবে √3/4 1.5 প্লাস এক্স মিটার। যেহেতু বাড়িয়েছি তার মানে কি 1.5 প্লাস এক্স মিটার। তো নতুন ক্ষেত্রফল কত হবে এখানে? নতুন ক্ষেত্রফল সমান সমান √3/4 ইন্টু 1.5 প্লাস এক্স হোল স্কোয়ার বর্গমিটার। তো এটা হচ্ছে আমাদের নতুন ক্ষেত্রফল, আর এই ক্ষেত্রফলটা হচ্ছে আগে দেওয়া আছে শর্ত মতে। তো চলুন আমরা মেইন অঙ্কে চলে যাই। √3/4 ইন্টু 1.5 প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস √3/4 1.5 করে হোল স্কোয়ার সমান সমান কত মিটার বৃদ্ধি পাবে? 7√3 বর্গমিটার। মানে নতুন ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফল বিয়োগ করবো, এটা বৃদ্ধি পায়। এখান থেকে আগের সিস্টেমে হচ্ছে √3/4 কমন নেই, তাহলে এখানে থাকে হচ্ছে 1.5 প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস 1.5 হোল স্কোয়ার সমান সমান 7√3। তো ওইটাকে হচ্ছে এর পাশে পাঠিয়ে দিই। তো এখানে থাকে হচ্ছে 1.5 প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস 1.5 হোল স্কোয়ার সমান সমান 7√3 ইন্টু 4 ডিভাইডেড বাই √3। √3 কাটা যায়, তো এখানে থাকে যে 1.5 প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস 1.5 হোল স্কোয়ার সমান সমান 4×7 28। তো এখান থেকে লেখা যায় এ স্কোয়ার প্লাস, মানে এখানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। যদি এটাকে আমরা এ ধরি, এটা যদি আমরা বি ধরি, 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 1.5 এর উপরে স্কোয়ার মাইনাস 1.5 এর উপরে স্কোয়ার সমান সমান 28। তো এখান থেকে খেয়াল করেন এখানে হচ্ছে এটা কাটাকাটি যায়, কত হচ্ছে এটা প্লাসে 1.5 স্কোয়ার, এটা মাইনাসে 1.5 স্কোয়ার। তো ওভারঅল আমাদের এখানে কি থাকে? 2 ইন্টু 1.5 করলে আসে 3x প্লাস এক্স স্কোয়ার সমান সমান 28। এটাকে এ পাশে নিয়ে আসি 28টাকে, 3x প্লাস এক্স স্কোয়ার মাইনাস 28 ইকুয়াল 0। তো এটা এভাবে লেখা যায় সাজিয়ে যে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 28 সমান সমান 0। তো এখান থেকে লেখা যায় যে এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 4x মাইনাস 28 সমান সমান 0। বা কত হচ্ছে দেখেন, এখানে 7 থেকে যদি 4 বিয়োগ করি এখানে 3 থাকে, 4×7 28 প্লাস মাইনাস মাইনাস। এখন এখান থেকে আমি লিখতে পারি x, যদি এই দুইটা থেকে আমি x কমন নেই তো এখানে থাকে কত? x প্লাস 7। কজ এখানে x স্কোয়ার প্লাস 7x ছিল, এখান থেকে যদি x কমন নিয়ে আসি তো এখানে থাকে অনলি x আর এখানে থাকে অনলি 7। তো এই জিনিসটাকে আমি আরেকবার রিপিট করি এখানে যে x প্লাস 7। তো এখানে থাকে হচ্ছে x এর সাথে কি থাকে? -4। তো এখানে লেখা যায় -4 সমান সমান 0। তো এখানে থাকে হচ্ছে x প্লাস 7 x মাইনাস 4 সমান সমান 0। আচ্ছা, এখানে লেখা যায় হয় x প্লাস 7 সমান সমান 0 বা x সমান সমান -7। যে কোনো কিছুর বাহুর দৈর্ঘ্য কখনো কি ঋণাত্মক হতে পারে না। তো এই মোতাবেক বলা যায় কি এটা হচ্ছে গ্রহণযোগ্য নয়। তো এখানে আমাদের আরেকটা অপশন ছিল যে বা আবার x মাইনাস 4 সমান সমান 0 বা x সমান সমান কত? 4। দ্যাট মিন্স কি আমাদের প্রশ্ন ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়ালে ক্ষেত্রফল বাড়বে। তো বলাই যায়
যে এক্স মিটার বাড়ালে এক্স এর মান কত 4, এক্স এর ভ্যালু যদি 4 হয় দ্যাট মিন্স ত্রিভুজটির ক্ষেত্রফল 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল কি 7√3 বর্গমিটার বেড়ে যাবে। তো এখানে হচ্ছে টাইপ 1 এর দুইটা ম্যাথ ছিল। তো প্রথম ম্যাথটা হচ্ছে আপনাদের আগে দেখিয়েছিলাম, ফার্স্ট ম্যাথ, এটা ছিল ফার্স্ট ম্যাথ, আর এখন হচ্ছে এটা সেকেন্ড ম্যাথ। তো কোনো ঝামেলা থাকলে হচ্ছে ভিডিওতে কমেন্ট অপশনে আপনারা জানাবেন, আমি হচ্ছে অবশ্যই এখানে